আমার নাম অনিন্দিতা মুখার্জি। আমার বাড়ি মুচিসা। ছোটবেলায় 15 দিনের দিন কোদা হয়েছিল, এখন ক্লাস 7। এটা জানতাম যে নাটকে অনেক রকমের চরিত্র হয়, কিন্তু কোন চরিত্র কিভাবে বা গলার যে প্রত্যেকটা টিউন এই বিষয়গুলোতে আমার কোনো ধারণা ছিল না। সাবিত্রী প্রকল্পের কাজ ছিল যে যে দৃষ্টিহীন মেয়েদের কেমন করে আত্মনির্ভর করা যায় থিয়েটারের মাধ্যমে। আমি 2012 সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোই। এই নাটক করে আমার যা উন্নতি হয়েছে যতটুকু আমি মনে করি, যেগুলো আমি আগে একেবারেই পারতাম না মানে ভাবতেও পারতাম না যে এটা আমি করতে পারি। যেমন ধরুন না কেন, রাস্তায় একা একা বেরোনো। এবার রাস্তায় তো বেরোলাম, বুঝলাম রাস্তায় বেরোনোর পর এবার লোকের সঙ্গে কমিউনিকেশন করতেই হয়, সেইটা আমার পক্ষে একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। মানে আমি এমনিতেই একটু কথা কম বলি, তার জন্য আমার পক্ষে এটা আরও অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু এখন শুধুমাত্র এই নাটক করার জন্যই আমি এখন এটা পেরে উঠি। নমস্কার। প্রথমেই আমি শ্যামবাজার অন্যদেশকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে কিছু কথা এখানে বসে বলবার জন্য। এরপরে আমি ধন্যবাদ জানাবো যারা এই উদ্যোগকে, অর্থাৎ ভারত শ্রীরাম অ্যান্ড ভ্যাকসিনস লিমিটেড, ওনাদেরকে, কেননা ওনারা যে যথাস্থানে যোগ্য জায়গায় ওনারা যে অনুদানটা দিয়েছেন, আমি ভীষণভাবে আনন্দিত। অন্য দেশ তো আজকের দল না, অনেক দিন ধরেই এর চর্চা চলছে। সমস্ত শিশুর থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া দরকার। তো আমি বিশেষভাবে আজকে বলবো সব ছেলে মেয়েদের মধ্যে এই প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়েরাও কিন্তু আছে। একদিন আমি স্বপ্ন রেখেছি আমি চিড়িয়াখানায় ঘুরতে গেছি। সেখানে অনেক প্রাণী, পশু, পাখি অনেক কিছু দেখেছি। বাড়ি থেকে কেউ আসেন দেখা করতে? হ্যাঁ, বাবা আসে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা, মা, ভাই, ঠাকুমা। বাবা কি করেন? বাবা চাষবাস করেন। আমি দৃষ্টিহীনা, সেটা তোমার পরিচয় না। আমি চণ্ডালের মেয়ে, কুয়োর জল অশুদ্ধ, তাতেই বাকি তৃষ্ণার্তের কাছে জলই প্রয়োজন, বাকি সব কিছু না। এসব কিছু না, প্রথম শুনলাম এমন কথা। আমি যেই মানুষ, তুমিও সেই মানুষ। সব জলে তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে তৃষিতকে। তুমি যে মানুষ, আমিও সেই মানুষ। কি আশ্চর্য! আমিও যে আমি অন্ধ, যে আমি চণ্ডালিকা,
যে আমি কেউ না, কিছু না। সেও মানুষ, সেও পারে দিতে তবে যে কোনো তৃষ্ণার্তকে সেই জল যাকে না জীবন। দাও, জল দাও। কেবল একটি গন্ডুস জল নিলেন আমার হাত থেকে। অগাধ অসীম হলো সেই জল, 7 সমুদ্র একাকার হয়ে গেল সেই জলে। ডুবে গেল আমার কুল, ধরে গেল আমার জন্ম। কি জানি বাছা, আমার ঠিক ভালো ঠেকছে না। আজ তোর কথা চিনছিলে, কাল হয়তো তোর মুখে চিনতে পারবো না। চিনতে পারোনি তো এতদিন ধরে। যিনি চিনেছেন তিনি চেনাবেন, তাই তো আছি তাকিয়ে। কার জন্য? পথিকের জন্য। তোর কাছে কোন পথিক আসবে রে পাগলি? সেই এক পথিক মা, সেই এক পথিক যার মধ্যে মিশে আছে বিশ্বের সকল পথের সব পথিক। কিন্তু দিনের পর দিন চলে যায়, তিনি তো এলেন না মা। তোর কথা আমি কিছু বুঝতে পারিনি। কি চাস তুই? আমাকে সাদা করে বল দেখি। আমি চাই তাকে মা, আমি চাই তাকে। শেষকালে এই ঠাই ভাগ্যি দেখা পেলেন রক্ষে তাই। কেন গো, কি চাই? রানীমার পোষা পাখি কোথায় উড়ে গেছে? সেই নিদারুণ শোকে ঘুম নেই তার চোখে। ও চারণের বউ, উড়ো পাখি আসবে ফিরে এমন কি গুণ জানি? মিথ্যে ওদের শুনবো না, শুনবো না, শুনবে না তো রানী। জাদু করে মন্ত্র করে ফিরিয়ে আনতেই হবে তাকে, খালাস করে তবে। চলে গেল। ওই ফিরেও চাইলো না তো এই কুয়াতলার দিকে। ও মনে হয়েছিল উনি আমাকে ফেলে যেতে পারবেন না। আমি যে উনার নিজের হাতের নতুন সৃষ্টি। মাটি, এই মাটি তোর আপন হতভাগিনী। কে তোকে আলোতে ফুটিয়ে তুলেছিল এক মুহূর্তের জন্য। তাকে কি দয়া বলে? শেষে পড়তে হলো তো এই মাটিতে। যত লোক চলে রাস্তায় তাদের পায়ের তলায়। বাচ্চা বাচ্চা, ভুলে যা সমস্ত কিছু। তোর এক নিমিষে স্বপ্ন ভেঙে দিয়ে চলে যাচ্ছে ওরা। যা যা যা, দেখ যা দেখবার না, যা যত শীঘ্র যা ততই ভালো। এই যে প্রতিদিনের চাই চাই চাই, এই যে প্রতি মুহূর্তের অপমান, এই যে বুকের ভেতর পাখির পাখ ছিঁড়ে পড়া, একে কি বলে স্বপ্ন? আর ওই ওরা, নেই কোনো বাধা, নেই কোনো সংসারের বোঝা, নেই কোনো সুখ দুঃখ। ভেসে চলে যায় শরৎকালের মেঘের মতো। ফেরাতেই হবে তাকে, ফেরাতেই হবে, ফেরাতেই হবে তাকে, ফেরাতেই হবে। ভাবনা করিস নে, অসাধ্য হবে না। তোকে দেব আমি মায়া দর্পণ, সেটি হাতে নিয়ে রাখবি। সেখান থেকে আনতে পারবি কি হলো তার? কত দূর এলো সে? ওই দেখ মা, ওই দেখ পশ্চিমে জমলো মেঘ, ঝড়ের মেঘ। মন্ত্র খাটবে মা, মন্ত্র খাটবে। উড়ে যাবে শুষ্ক সাধন শুকনো পাতার মতো। নিভবে বাতি, পথ যাবে না দেখা। ঘুরে ঘুরে এসে পড়বে এই দরজায়। নিশীথ রাতে ঘরে বসা পাখি যেমন করে এসে পড়ে অন্ধকার আঙিনা, তেমন করে আসবে। মা, আমার বুক দূর দূর করছে, মনের মধ্যে ঝিলিক দিচ্ছে বিজলি।
করছে, তার পথ যাচ্ছে শেষ হয়ে। হয়তো টিকবে না, হয়তো বেরিয়ে যাবে আমার এই জন্মের সংসার হতে। তারপর তারপর এই নিষ্ঠুর দুঃখ এতেই মিটবে। শুধু এই আমি, শুধু এই আমি। আমার আয়না, আমার আয়না, মা আমি যে হারিয়ে ফেলেছি আমার আয়না, আমি যে হারিয়ে ফেলেছি আমাকে, নিজেকে। মা গো, এই তো পেয়েছি, একবার দেখি তাকে। এ তুই কি করলি, এ তুই কি করলি? ওরে ও রাক্ষসী, তুই বললি না কেন? তুই যদি চণ্ডালিনী না হোস তবে আর অপমান করিস নে বীরের। জয় হোক তার, জয় হোক, জয় হোক তার, জয় হোক। জল দাও কে প্রভু, জল। ক্ষমা, ক্ষমা প্রভু, ক্ষমা। থিয়েটার একটা চশমা, যার মধ্য দিয়ে এমনকি দৃষ্টিহীনরাও অনেক দূর অবধি দেখতে পায়। 6 মাস ব্যাপী সাবিত্রী নাট্য কর্মশালায় থিয়েটারের শিক্ষার মাধ্যমে তোমাদের সেই নতুন দেখবার দৃষ্টিকে আমরা সম্মান জানাই। এই কটি কথা জেনে মনীষা, ভুলিলে বিপদ হবে। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা জেনে মনীষা, ভুলিলে বিপদ হবে, ভুলিলে বিপদ হবে, ভুলিলে বিপদ হবে। জয় রানীবাগ, জয়
প্রণাম রাজমাতা। কি রে, তোর হাতে ওটা কি? প্রভুর পূজার ডালা। এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে আর ঘোরাচনা, শুলের উপরে মরিবে সে জানা, অথবা নির্বাসনে, এ কথা নাহি কি মনে? কি রে, তুই এখানে? প্রভুর পূজার সময় হলো। অবধ, কি সাহস বলে এনেছিস পূজা? এক্ষুনি যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদকাল। যা, এক্ষুনি যা চলে, শিগগিরি যা। প্রণাম রাজকুমারী। কি রে, তোর সংবাদ কি? কি রে, চুপ কেন? ও, বুঝেছি। বুঝলে রাজকুমারী, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে? কি রে, বোকা নে? এই বেহয়া মেয়েটা কে রে? ও ঠাকুমা, তুমি জানো না রাজবাড়ির দেবতা দাসীর মেয়ে শ্রীমতী দাসী? হ্যাঁ, তাই তো। ছি ছি, এই মেয়েটার তো লজ্জাও নেই, ভয়ও নেই। কি বিয়াক্কেলের মেয়ে রে বাবা। শুনো শুনো তোমরা পুরবাসী, হয়েছে প্রভুর পূজার সময়। ঢঙ্গি, প্রভুর পূজা, পূজারিনী পূজা করতে এসছে, জানি না কিছু না। যা, মর তুই, মুক্তি। কে তুই? ওই দুর্মতি, মরিবার তরে করি সারতে। শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। রাজার আদেশ, বন্ধ কর পূজা। না, কখনো না, না, কখনো না। রাজার আদেশ মানবি না, মান তুই। জয় মহারাজ, অজাত শত্রুর জয়। ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবা। এই কটি কথা জেনে মনে সার, ধরিলে বিপদ হবে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে, একে একে তারা, আকাশ পানে ছুটবে বাঁধন হারা। অস্তরবীর ছবির সাথে মিলবে আয়োজন। আমার ব্যথার পূজা হবে সমাপন। তোমার নাম কি? দিবাকর সরকার। তুমি কোন ক্লাসে পড়ো? টু। আমার নাম দেবকুমারী ছেত্রী। আমার নাম অন্বেষা রয়। বাবা কি করে? ঠিকাদারি। আমার নাম রোজি খাতুন। আমার নাম অঙ্গজ মণ্ডল। আমি ওয়ানে পড়ি। আমার নাম আইজেল তির্কি। হ্যাঁ, কি? আইজেল তির্কি। আইজেল তির্কি। আমার নাম হচ্ছে পূজার ওরাও। আমার নাম জিনিতা টোপ্পো। জিনিতা টোপ্পো। আমার নাম খুশবু বারাই। মানুষের জন্য, মানবতার জন্য, মানুষের গান গাওয়া।
তোমার নাম কি? মৈত্রী রায় চৌধুরী। তোমার বাবা কি করে? ইলেকট্রিকের কাজ করে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 2। তোমার পুরো নাম কি? তিয়াস প্রামাণিক। হ্যাঁ, তিয়াস প্রামাণিক। বাবা কি করে? বাবা সরকারি স্কুলে ছাত্র পড়ায়, সরকারি চাকরি করে। তোমার বাড়ি কোথায়? কাঁটাবেড়িয়া তরুণ সংঘ ক্লাব। তুমি কোন ক্লাসে পড়ো? 6। আমার নাম সুমিত্রা কিস্কু, আমি 12-এ। আমার নাম জবা সরকার, জবার বাড়ি কোথায়? ঝাড়খণ্ডে। বাবা রাজমিস্ত্রি কাজ করে। নাম কি? বিষ্ণুপ্রিয়া মণ্ডল। বাবা কি করেন? বাবা হরিনাম করেন। আর তোমার নাম? সাজিলা খাতুন। আচ্ছা, এইবার পাস করে গিয়ে কি করবে? কলেজে পড়ব। কি পড়বে? বাংলা বিষয় নিয়ে পড়ব। তোমার নাম কি? অভিজিৎ মাঝি। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? 12 বছর। অবাক হয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম তখন, এখনো আমি দেখি, যারা খুব মিনমিন করে কথা বলতো, এই নাটকের ওয়ার্কশপ হওয়ার পরে তাদের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস, তার নিজের কথাটাকে জোরের সঙ্গে প্রকাশ করার একটা অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে এসেছে। এটা কিন্তু আমি একদম একটু বাড়িয়ে বলছি না, কারণ আমি যত পত্রপত্রিকা বা বইপত্র দেখেছি কোথাও নাটক নিয়ে খুব একটা লেখা হয়নি, দৃষ্টিহীনতা এবং নাটক নিয়ে খুব একটা লেখা হয়নি। সেটা অবশ্যই আমার কাছে একটা গবেষণার বিষয় হতে পারে। রতন, ও রতন, দাদা বাবু এই নাও জল। আচ্ছা রতন, আজকে কি রান্না করেছিস? আজকে আজকে ডাল হয়েছে, মাছ ভাজা হয়েছে, ফুলকপি আলু তরকারি হয়েছে। ভাত কিছু রান্না করেছিস? হ্যাঁ। আচ্ছা ভাত বাদ, আমি চান করে আসছি। ঠিক আছে। আচ্ছা রতন, তোর মায়ের কথা মনে পড়ে? মায়ের কথা? না, আমার বাবার কথা মনে পড়ে। বিকেলে কাজ থেকে ফিরে এসে আমাকে গল্প বলতো। আর মনে পড়ে ছোট ভাইয়ের কথা। বর্ষাকালে যখন পুকুরে জল জমতো, গাছের ডাল নিয়ে আমরা ছিপা নিয়ে খেলা করতাম, অনেক মজা হতো। দাদা বাবু, হ্যাঁ কিছু বলবি? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, দিদি, ভাই আছে। মা, দিদি, ভাই ওরা কেমন আছে? ওরা ভালো আছে। ওরা তোমার খোঁজ নেই? হ্যাঁ, ওরা আমার খোঁজ নেয়, আমি ওদের খোঁজ নিই। কিন্তু কি করব, কাজের জন্য যেতে পারি না। ওরা সবাই ভালো আছে? হ্যাঁ, ওরা ভালো আছে। আচ্ছা রতন, তুই পড়াশোনা জানিস? না, আমি পড়াশোনা জানি না। পড়াশোনা শিখবি? হ্যাঁ, কিন্তু কে শেখাবে আমার পড়াশোনা? আমি শেখাবো। আয় এখানে বসবি। আর বল অ অ আ আ হসই হসই ইগই রতন রতন যায় দাদা বাবু। দাদা বাবু, তোমার তো জ্বর হয়েছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি কিছুক্ষণ শুয়ে থাকো, আমি এক্ষুনি কুকুরের মশাইকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে আপনার? জোরে জ্বর, আর পারি না। আচ্ছা, শ্বাস নিন, ধরো, শ্বাস নিন, জিভটা দেখি একবার, চোখটা একবার দেখো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো ওষুধ লিখে দিচ্ছি। দাদা বাবু ওঠো, ওষুধ খেতে হবে। একটা খুশির খবর আছে। কি খবর? আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। কেন? আমি চাকরি ছেড়ে দিয়েছি। সাহেবদেরকে তো বললাম এখান থেকে বদলি করে দিতে, কিন্তু করলো না, তাই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই নে টাকাটা রাখ। এটা কিসের টাকা? তোর বেশ কিছুদিন চলে যাবে, এটা তোর টাকা।
না আমি টাকা নেব না। এই মতন শুনে যা মতন। জীবনের জন্য ভালোবাসার জন্য